This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর নথি নিয়ে অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পারলে আমায় গ্রেফতার করুন। বার্থ সার্টিফিকেট ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। এবার কি বলছে, সবার ভোট নতুন করে করতে হবে, এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদের বাদ দিয়েছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি 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 এনআরসি, ছি ছি ছি। নাম যাদের বাদ যাবে তারা মৃত ভোটার। বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী যারা নিজেদের মুসলিম নাম পাল্টে হিন্দু নাম নিয়ে ভোটার আই কার্ড তৈরি করে রেখেছে, তাদের নাম বাদ যাবে এবং রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে। সে মমতা ব্যানার্জি যতই চিৎকার করুক আর আকাশ বাতাস ফাটাক, কিচ্ছুতে কোনো কাজ হবে না। বাংলায় তিনি এনআরসি করতে দেবেন না, ফের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। অসম থেকে বাংলায় এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, এত সাহস! রীতিমতো আক্রমণ করেন এদিন, আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তার সতর্কবাণী যে একেবারেই যাবেন না নোটিশ পাঠালেও, কারণ গেলেই আপনাদের জেলে ভরে দেবে। আর আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যেদিন তিনি নিজে মনে করবেন সেদিনই একমাত্র তাকে হারানো সম্ভব। ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসির নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে লরিয়ারকে দিয়ে লড়িয়ে নেব। একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আমি যেদিন নিজে মনে করব সেদিন আমাকে হাঁটতে পারবেন। আমি যেদিন নিজে মনে করব না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে, আমার কাছে হেরেছে। আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো। অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে। হেরেছে হেরেছে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের অকারণে হেনস্থা নিয়ে সরব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে লাঞ্ছিত হতে হচ্ছে সেটা গায়ে লাগছে। গরিব মানুষকে এভাবে অপমান করা ঠিক নয়। শিল্পতালু হলদিয়ায় মন্তব্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাঙালি পরিযায়ী শ্রমিকদের এভাবে হেনস্থা, শাস্তি দেওয়া বাঙালি হিসেবে খুবই অবমাননাকর। ফলাফল ভেবে লাভ নেই, এখন রুখে দাঁড়াতে হবে, মন্তব্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলা ভাষার অপমান মানা যায় না, মন্তব্য হৈমন্তী শুক্লা, পরাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদ তো করতেই হবে, তার ফলাফল নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। বাঙালি বলেই তোমরা আমাকে লাঞ্ছনা করবে, এটা কেন? বাংলা বললেই আমি অপরাধী কেন? এটা তো একটা নিশ্চয়ই প্রশ্ন। ভারতবর্ষে যে কোনো জায়গায় একজন বাঙালি যেতে পারে, যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারে, কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে যে বাংলাদেশি সন্দেহ করে যদি লাঞ্ছনা করা হয়, সেটা তো অপমানজনক ব্যাপার। সব মানুষই, সাধারণ মানুষ, তারা সুন্দরভাবে বাঁচতে চায়, হ্যাঁ, ভালো লোককে ভালোবাসতে চায়, শান্ত পরিবেশ চায়। এটা কে না চায়? এই দিকগুলোকে নিজেরা ভাবলেই তো এর উত্তর খুঁজে পাওয়া যায়। বাংলা ভাষা বাঙালিদের ভাষা, এ নিয়ে কেউ যতই ঝগড়া করুক কেউ কিছু করতে পারবে না। দুদিন আগে হাঁটু জলে দাঁড়িয়ে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ঘাটালেই বানভাসীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দু অধিকারীর। ঘাটাল হসপিটাল মোড় থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার প্রতিবাদ মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতা।
ঘাটালে দাঁড়িয়ে শাসক শিবিরের বিরুদ্ধে কি আক্রমণ চালান সেটাই দেখার। ঘাটালে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভা, আর সেই প্রতিবাদ সভাতে আজকে নৌকায় করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এই প্রতিবাদ সভাতে যোগ দিতে। নৌকায় করে তারা কিন্তু কর্মী সমর্থকরা ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছেন এই প্রতিবাদ সভায় যোগ দিতে। এইভাবেই কিন্তু কর্মী সমর্থকরা নৌকায় করেই কিন্তু বানভাসীদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিলে যোগ দিতে আসছেন এই কর্মী সমর্থকরা। আর মূলত এই জায়গাতেই প্রতিবাদটা বলেই জানাচ্ছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘাটাল থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। কি করব, ওখানে বানভাসীদের সঙ্গে দেখা করব। মুখ্যমন্ত্রী দেখা করলে বিরোধী দল নেতা দেখা করতে পারে না, অনুমতি নিতে হবে। মুখ্যমন্ত্রী তো খিঁচ মেরি ফটো, সবাই ডাঙায় দাঁড়িয়ে আছে, মানস ভূঁইয়া, দীপক অধিকারী, আর উনি একটু জল তুলে একটু ছবি তুললেন। তা মুখ্যমন্ত্রী তার দেখা করতে পারেন, আর বিরোধী দল নেতা দেখা করতে গেলে কারো অনুমতি লাগে।